রাজধানীতে ডাকাতি করে এলাকায় সেই টাকা থেকে প্রায় ৪ লাখ টাকায় দিয়েছেন কুরবানি। এমনই এক ডাকাত চক্র ধরা পড়েছে ডিবির জালে। বিভিন্ন জায়গায় এই চক্রে রয়েছে তথ্য প্রদানকারী ব্যক্তি। সেখান থেকে তথ্য পেয়েই বাসে যাত্রী উঠানোর নামে তাদের উঠিয়ে কেড়ে নেন সবকিছু। এরপর আবার নতুন করে নামেন ডাকাতিতে। ঈদের আগের দিন বিমানবন্দর এলাকায় জামালপুর যাবার বাসের জন্য অপেক্ষা করছিলেন গরুর পাইকারি ব্যবসায়ীরা। বিক্রি শেষে যাবেন নিজ বাড়ি জামালপুরে, পরিবারের সঙ্গে পালন করবেন ঈদ। তবে সেই যাত্রা তাদের জন্য হয়ে উঠেছিল দুর্বিষহ। বিমানবন্দর এলাকা থেকে বাসে ওঠার পর আবদুল্লাপুর যাবার পরই ভাড়া দিতে চাপ দেয় ডাকাত চক্র। এক পর্যায়ে ব্যবসায়ীদের বেঁধে গরু বিক্রি করে পাওয়া সকল টাকা নিয়ে নির্জন স্থানে তাদের নামিয়ে চলে যায় বাসটি। এরপর মামলা হলে অনুসন্ধানে নামে ডিবি পুলিশ। 16 তারিখ ঘটনাটি মামলা রুজু হয়। হইলে পরে আমাদের ডিবি উত্তর ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদের যে মডাস অপারেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর 10 জন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই 10 জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে। একাধিক ডাকাতের আসামি তারা। চক্রটি সারা বছরই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডাকাতি করত। চক্রটির নেতৃত্ব দেন বাদল ও তারেক। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকার কথাও জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। ঈদ এলেই চক্রের তৎপরতা বেড়ে যায়। ঈদের বাইরে অন্যান্য সময় তাদের নজর থাকত বিমানবন্দরে আসা প্রবাসীদের উপর। ডিবির অভিযানে গ্রেফতার হওয়া 10 সদস্য এসব তথ্য স্বীকারও করেছে। গ্রেফতার হওয়া 10 জন হলেন ফয়সাল আহমেদ রিগান, মোহাম্মদ তারেক মিয়া, তানভীর আহমেদ অন্তর, মোহাম্মদ মিলন, জাবেদ ইকবাল ওরফে বাদল, আব্দুল্লাল মামুন, মোহাম্মদ রতন মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ রুবেল মিয়া ও মোহাম্মদ সুমন মিয়া। তাদের কাজই হচ্ছে বিভিন্ন অকেশনে, রোজার ঈদ, বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে। বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তারপর ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে 100-300 ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলোতে তারা ফেলে চলে যায়। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল। আমরা যে 10 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লন্ঠিত নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি। রাজধানী ঢাকা ও ময়মনসিংহে পৃথক 2 অভিযানে 10 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় 7,14,000 টাকা, মোবাইল ফোন, বাস, রশি ও চাকু। এই চক্রের অন্য সদস্যদের ধরতেও কাজ করছে ডিবি পুলিশ। ব্যবসায়ী সহ নাগরিকদের সতর্ক থেকে পরিবহন সেবা গ্রহণ ও ডাকাতির শিকার হলে ভয় না পেয়ে পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।